নেইমার জুনিয়রের আগে ব্রাজিলের হয়ে নাম্বার 10 জার্সিটা কে ক্যারি করতেন বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন, এটা বলতে পারারই কথা। এটা খুব একটা কঠিন কোনো প্রশ্ন না। রিকার্ডো কাকা। এই কাকা 2002 সালে মাত্র 20 বছর বয়সে বিশ্বকাপ জয়লাভ করেছিলেন এবং সেই যে 20 বছর বয়সে তিনি বিশ্বকাপ জয় করে নিয়েছিলেন, তার পরবর্তীতে তিনি আসলে ভেবেছিলেন বিশ্বকাপ জয় করা হয়তো সহজ, কিন্তু তার এই ভুলটা ভাঙতে সময় লেগেছিল দুইটা বিশ্বকাপ, মানে অ্যাপ্রক্সিমেটলি 10 বছরের থেকে 2 বছর কম 8 বছর। তিনি সম্প্রতি কিনা কবে বলেছেন আমি ঠিক জানি না, তবে তার কোটটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে এই কোটেশনটা আমার খুব অসাধারণ লেগেছে। এটা আমাকে দুইটা লেসন দেয়। লেসনটা সম্পর্কে একটু পরে বলি, একটা বা দুইটা লেসন দেয়, আমি একটা লেসনের কথা বলতে পারবো, তবে একটু পরে বলি। তিনি আসলে কি বলেছেন সেটাই একটু বলি আপনাদেরকে। তিনি বলেছেন 2002 সালে মাত্র 20 বছর বয়সে বিশ্বকাপ জেতার পর আমি ভেবেছিলাম এটা জেতা হয়তো সহজ, কিন্তু 2006 এবং 2010 বিশ্বকাপে ব্যর্থতার পর আমি বুঝেছি বিশ্বকাপ জেতা কতটা কঠিন। আসলে মানুষ যখন কোনো কিছু জয় করে ফেলে, তখন মানুষের কাছে আসলে ফিল হয় না সে আসলে কি জয় করতে পেরেছে। মানুষ তখনই বুঝে যে সে আসলে কিছু একটা জয় করেছিল একটা সময়ে, বা আসলেই সেটা চমৎকার কিছু ছিল, যখন পরবর্তীতে সেম জিনিস অ্যাটেম্প্ট করে সে সেটা অন্য কাউকে জয় করতে দেখে। ঠিক আছে? আর যখন আপনি কোনো কিছু জয় করে ফেলবেন, অ্যাট দ্যাট পয়েন্ট বা অ্যাট দ্যাট মোমেন্ট আপনি হয়তো বুঝবেন যে ঠিক আছে, আপনি হয়তো কিছু একটা করেছেন, আশেপাশে আপনাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখে বা আপনার অ্যাপ্রিসিয়েশন দেখে, আপনাকে প্রশংসায় মানুষ ভাসাচ্ছে সেটা দেখে। বাট আপনি আসলে পুরোপুরিভাবে সেটা রিয়েলাইজ করবেন যখন আপনার দল কিংবা আপনি পরবর্তীতে সেই জিনিসটার আবারও অ্যাটেম্প্ট করতে যেয়ে যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে অন্য কেউ সেটা জয় করছে, তখন আপনি আসলে বুঝবেন যে না, একটা সময় আমিও এটা জয় করেছিলাম এবং এটা আসলে খুব একটা সহজ ছিল না। সো বেসিকলি দিস ইজ বেসিকলি সিম্পল লেসন। এটা আমার কাছে মনে হয়েছে এই কোডটা থেকে ব্যাখ্যা করা যেতে পারে। এনিওয়েজ, আপনি কি মনে করছেন এই বিষয়ে কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কাকার খেলা আপনার কেমন লাগতো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।